হ্যালো গাইস, সবাই তোমরা কেমন আছো? আশা করি তো খুবই ভালো আছো। চলে এসেছি আজকে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ দুটো ট্রলি। কোথায় যাব সেটা তোমরা কিন্তু এই ব্লগেই দেখতে পাবে। আমাদের এই ট্রিপ প্ল্যানটা হঠাৎ করেই ঠিক করা ছিল, কিন্তু একটা বিশেষ কারণে এই ট্রিপ প্ল্যানটা কিন্তু করা হয়েছিল। আমি কিন্তু এখন বলবো না তোমাদের, সেটা তোমরা নেক্সট ব্লগেই দেখতে পাবে। ততক্ষণের জন্য ওয়েট করে থাকো, শীঘ্রই নেক্সট ব্লগ নিয়ে আমি আবার আসব। আমাদের এই ট্রিপ প্ল্যানটা বেশি দিনের ছিল না, কম দিনের মধ্যেই আমরা এই ট্রিপ প্ল্যানটা শেষ করেছি। সকালবেলা গাড়ি নিয়ে চলে গেছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে তো চলে এসেছি, আমাদের এখন ওয়েট করতে হবে 2 ঘন্টা, কেননা আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি এয়ারপোর্টে। আমাদের ফ্লাইটের সময় ছিল 12টা 5, সেটাকে এগিয়ে আনা হয়েছিল 11টা 55-তে। এয়ারপোর্টের চেকিং কমপ্লিট হয়ে গেছে করা, এখনও 1 ঘন্টা হাতে সময় রয়েছে। তার জন্য আমরা এখন এয়ারপোর্টটা পুরো ঘুরে বেড়াচ্ছি। দাঁড়াও আগে ফ্লাইটে উঠে নেওয়া যাক। ফ্লাইটে উঠে গেছি, এবার সিটটা চটপট করে খুঁজে নিই। যাক, ফাইনালি এবার গন্তব্যস্থলের দিকে যাচ্ছি আমরা। আমাদের যেতে সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা 45 মিনিট, কিন্তু একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সের মুখে পড়েছি। ফ্লাইটটা মাঝপথে এসে প্রচণ্ড ওয়েদার খারাপ থাকার জন্য ঝাঁকুনি হচ্ছিল, একবার উঠছে একবার নামছে, মনে হচ্ছিল যেন ফ্লাইটটা এখনই পড়বে। ফাইনালি সেই যাত্রা থেকে বেঁচে ফিরেছি, ধীরে ধীরে মেঘের মধ্যেও ঢুকে যাচ্ছি। শুধু মনে হচ্ছে কখন ওই জায়গাটা আসবে আর আমরা ফ্লাইট থেকে নামবো। দেখতে দেখতে 2 ঘন্টা 45 মিনিট কভার করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। গন্তব্যস্থলটার নামটা আমি বলেই দিই। ফাইনালি আমরা এখন গোয়াতে এসে পৌঁছে গেছি। এটা হলো গোয়ার ডাবলিং এয়ারপোর্ট। এয়ারপোর্টটা আমাদের কলকাতার বিমানবন্দরের মতো অতটা বড় না হলেও ছোটোর মধ্যে এয়ারপোর্টটা খুবই সুন্দর। এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে এখন ট্যাক্সি নেবার পালা। এখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এখান থেকেই আমরা ট্যাক্সি বুক করেছি, যেখানে ডিস্টেন্স ওয়াইজ ভাড়া নির্ধারণ করা থাকে। এয়ারপোর্টের ঠিক এক্সিট গেটের দিকে এই গভর্নমেন্ট ট্যাক্সির কাউন্টার আছে, যেখান থেকে তোমরা অলওয়েজ ট্যাক্সি বুক করতে পারো গোয়া যাওয়ার জন্য। এটা হলো এয়ারপোর্টের বাইরেটা। আমরা এখন ট্যাক্সির জন্য ওয়েট করে আছি। ফাইনালি ট্যাক্সি আমাদের চলে এসেছে। গাড়ি করে যেতে যেতে আমাদের সময় লেগে গেছিল প্রায় 45 মিনিট। চারিদিকেই সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাচ্ছিলাম গন্তব্যস্থলের দিকে। এই প্রকৃতি এতটাই সুন্দর ছিল যে 45 মিনিট কখন চলে গেল আমরা খেয়ালই করতে পারলাম না। গোয়াতে নাম করা 2টো বিচ আছে, একটা ক্যালাঙ্গুটে, একটা বাঘা বিচ। আমরা ভেবেছিলাম বাঘা বিচে না থেকে ক্যালাঙ্গুটে বিচটাতেই থাকবো। এই কথা মতোই আমরা গাড়ির ড্রাইভারকে বলেছিলাম ক্যালাঙ্গুটের বিচের যে কোনো হোটেলে আমাদের নিয়ে চলো। গাড়ির ড্রাইভার বলেছিল যে আগে থেকে হোটেল বুক করে আসতে, কিন্তু যেহেতু হঠাৎ আমাদের এটা প্ল্যান ছিল, আমরা হোটেল বুক করতে পারিনি। ওখানে গিয়ে হোটেল দেখে নেওয়াটা বেস্ট বলে আমাদের কাছে মনে হয়েছে।
হোটেলে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেছিল, এর জন্য আমরা হোটেলে ঢুকিনি। তার আগে সন্ধ্যের বীজটা আমরা উপভোগ করতে চলে এসেছিলাম। ক্যালাঙ্গুটে সন্ধ্যের বীজটা যেন অপরূপ সুন্দর লাগছিল। যেরকম অপরূপ সৌন্দর্য তার সাথে ছিল ক্যান্ডেল লাইট ডিনার। এখানে তোমরা ক্যান্ডেল লাইট ডিনার করে সমুদ্রের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবে। আমরা সেখান থেকে বিকেলে খাবার দাবার সেরে চলে এসেছিলাম হোটেলে। এটা হলো আমাদের হোটেল। এখানেই আমরা 4 দিন কিন্তু থাকবো। হোটেলটা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর লাগছিল, ভেতরের সৌন্দর্য অপূর্ব। তাহলে চলো তোমাদের এই ভেতরের সৌন্দর্যটা দেখাই, হোটেলের ভেতরটা কতটা সুন্দর। এটা হলো হোটেলের রিসেপশন রুম, যেখানে এখন ঢুকছি। ওই দূরে রয়েছে স্পা রুম। এই দিকে সিঁড়ি চলে গেছে, দেখে মনে হচ্ছিল কলকাতার আইটিসি রয়্যাল বেঙ্গলে চলে এসেছি, কিন্তু সেটা একদমই না। হোটেলে ছিল এটা ড্রয়িং রুম, তার সাথে ছিল লিফট, আর পেছনেই রয়েছে সুইমিং পুল। আর এটা হলো হোটেলের ডাইনিং রুম, তার পাশে 2-3টে ঘর রয়েছে যেখানে ছোট ছোট শোপিস রাখা আছে। তোমাদের ডাইনিং রুম দেখানো হয়ে গেছে, এবারে চলো আমাদের নিজেদের রুমটা দেখাই। এটা হলো হোটেলের স্মার্ট কার্ড, যেখানে প্রেস করলে দরজাটা অটোমেটিক কিন্তু খুলে যায়। যাই হোক, এটা হলো আমাদের হোটেলের রুম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যেহেতু আজকে ভীষণ টায়ার্ড, ওর জন্য আজ আর বেশি ভিডিও করতে পারছি না। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো।